শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে মানিকগঞ্জের ঝিটকা এলাকার গাছিরা ব্যস্ত খেজুর রস সংগ্রহে। রস সংগ্রহের পর শুরু হয় গুড় তৈরির তোড়জোড়, যা গ্রাম বাংলার এক চিরন্তন রূপ। সংগৃহীত রস বড় ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করা হয়। এরপর মাটির বিশেষ উনুনে বড় টিনের কড়াইয়ে রস দীর্ঘ সময় জাল দেওয়া হয়। রস ঘন হয়ে এলে তা মাটির পাত্রে ঢেলে বাঁশের লাঠি বা বিশেষ ঘুটনি দিয়ে দীর্ঘ সময় অনবরত নাড়া হয়। এরপর দানাদার এবং গুড়ের রং সাদাটে হয়ে ওঠে। গুড় পুরোপুরি জমে যাওয়ার ঠিক আগে তাতে বংশ পরম্পরায় ব্যবহৃত হাজারি নামক বিশেষ কাঠের সিল বা ছাপ বসিয়ে দেওয়া হয়। কঠোর পরিশ্রমের মাধ্যমে ৮ থেকে ১০ লিটার রসে তৈরি হয় মাত্র ১ লিটার হাজারি গুড়। প্রতি কেজি হাজারি গুড় বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়। ৩ মাসে প্রায় ২ কোটি টাকার বিক্রি হয় দেশে বিদেশে। আমার দাদাই করছে, আমার দাদাই থেকে আমার বাপে করছে, বাপের থেকে আমি শিখতেছি। এই ৮ দিনকার গাছ হুনহা গাছ দিয়ে হলো কাটে হলো হাজারি গুড় বানায়, তারপরে মধ্যম কাটা দিয়ে বানায় হলো নাম বাড়ি, আর হেস কাটা উলামুলা আছে, জরা টরা আছে, তাতে মানে লাল গুড়। অন্যান্য কান্ট্রিতেও কিন্তু বহুত কান্ট্রিতে আমি গুড় দিছি। এবছর আমার অনেক ১০টা-১৫টা কান্ট্রিতে আমি গুড় এ পর্যন্ত চলে গেছে। জেলার ঐতিহ্য বহন করায় সরকারিভাবে হাজারি গুড়ের জিআই পণ্যে স্বীকৃতি পেতে উৎপাদন বাড়ানোর নানা উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন। আশা করছি যে এটা আমরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়ে যাব। সেক্ষেত্রে মানিকগঞ্জের এটা একেবারে ব্র্যান্ডিং এবং বাংলাদেশের জিআই পণ্য মানিকগঞ্জে উৎপাদিত, এটি আমাদের জন্য একটি গর্বের বিষয় হবে। নতুন করে খেজুর গাছ রোপণ, গাছিদের বিভিন্ন সুবিধা আর প্রশাসনের নজরদারি থাকলে গুড় সাধারণ মানুষের হাতের নাগালে আসবে মনে করেন ভোক্তারা। ইসমৌতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।